2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটিতে রাখা হয়েছে ইতিহাস থেকে মান 2-এর বেশ কিছু প্রশ্নের সাজেশন, যেগুলি দেখে গেলে তোমরা 100% পরীক্ষায় কমন পাবেই। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস কী? 2 নম্বর প্রশ্ন, সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে সরকার কেন সোম প্রকাশ পত্রিকার সাময়িকভাবে বন্ধ করে দেয়? 4 নম্বর প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 5 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? 6 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? 7 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কী বোঝো? দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? 2 নম্বর প্রশ্ন, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 3 নম্বর প্রশ্ন, মেকলে মিনিট কি? 4 নম্বর প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 5 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 6 নম্বর প্রশ্ন, লালন ফকির স্মরণীয় কেন? কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন? 8 নম্বর প্রশ্ন, 3 আইন কি? 9 নম্বর প্রশ্ন, নব্য বেদান্তবাদ কি? 10 নম্বর প্রশ্ন, উডের ডেসপ্যাচ কি? 11 নম্বর প্রশ্ন, নববিধান কি? 12 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে 1813 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? 13 নম্বর প্রশ্ন, জনশিক্ষা কমিটি কেন গড়ে ওঠে? 14 নম্বর প্রশ্ন, লর্ড হার্ডিঞ্জ এর শিক্ষানীতির গুরুত্ব কী? 15 নম্বর প্রশ্ন, হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন? তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, পঞ্চম ও অষ্টম আইন কি? 2 নম্বর, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? 3 নম্বর প্রশ্ন, দুদু মিয়া স্মরণীয় কেন? 4 নম্বর প্রশ্ন, নীলকররা নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করত? 5 নম্বর প্রশ্ন, খুদকাঠি প্রথা কী? 6 নম্বর, এলাকা বে এলাকা চাষ বলতে কী বোঝো? 7 নম্বর, দিকু কারা? 8 নম্বর প্রশ্ন, পাইক কাদের বলা হতো? 9 নম্বর প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি বলতে অথবা কেন গড়ে তোলা হয়েছিল? 10 নম্বর প্রশ্ন, দামিন ই কোহ কি? 11 নম্বর প্রশ্ন, পাইকান জমি কি? 12 নম্বর প্রশ্ন, তারিকা ই মোহাম্মদিয়া বলতে কী বোঝো? 13 নম্বর প্রশ্ন, কেনারাম ও বেচারাম কি? চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর, ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 2 নম্বর প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? 3 নম্বর প্রশ্ন, অস্ত্র আইন কি? 4 নম্বর প্রশ্ন, বঙ্গচিত্র আঁকা হয় কেন? 5 নম্বর প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতি যুগ বলা হয় কেন? 6 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল কি? 7 নম্বর, মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ লেখো। 8 নম্বর, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? 9 নম্বর, গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? 10 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা কিভাবে ঔপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল? 11 নম্বর প্রশ্ন, জমিদার সভা ও ভারত সভার 2টি পার্থক্য লেখো। পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? 2 নম্বর প্রশ্ন, বটতলা সাহিত্য কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, গোলদিঘির গোলামখানা কাকে কেন বলা হয়? 4 নম্বর প্রশ্ন, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? 5 নম্বর প্রশ্ন, জেমস অগাস্টাস হিকি বিখ্যাত কেন? 6 নম্বর প্রশ্ন, লাইনোটাইপ কি? 7 নম্বর প্রশ্ন, তারকনাথ পালিত স্মরণীয় কেন? 8 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? 9 নম্বর প্রশ্ন, কাকে কেন বিদ্যা বণিক বলা হয়? 10 নম্বর, বিদ্যাসাগর ষাট কি? 11 নম্বর প্রশ্ন, ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? 12 নম্বর প্রশ্ন, শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?
13 নম্বর প্রশ্ন, পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন? 14 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? 6 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 2 নম্বর প্রশ্ন, আল্লুরি সীতারাম রাজু স্মরণীয় কেন? 3 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? 4 নম্বর প্রশ্ন, কানিপরাজ ও উজালিপরাজ কি? 5 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র কে ছিলেন? 6 নম্বর প্রশ্ন, মাদারি পাসি কে ছিলেন? 7 নম্বর প্রশ্ন, তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলো কি ছিল? 8 নম্বর, চৌরি চৌরার ঘটনা কি? 9 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 10 নম্বর, সত্যাগ্রহ কি? 11 নম্বর প্রশ্ন, শ্রীমন্ত গান্ধী কাকে কেন বলা হতো? 12 নম্বর প্রশ্ন, ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব কি? 13 নম্বর প্রশ্ন, রশ্মি বিদ্রোহ কাকে বলে? সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর প্রশ্ন, নমশূদ্র কারা? 2 নম্বর, কোমাগাতা মারুর ঘটনা কি? 3 নম্বর প্রশ্ন, কার্লাইল সার্কুলার জারি করা হয় কেন? 4 নম্বর প্রশ্ন, ননিবালা দেবীর স্মরণীয় কেন? 5 নম্বর প্রশ্ন, স্বদেশী ও বয়কট বলতে কি বোঝো? 6 নম্বর প্রশ্ন, কে কি উদ্দেশ্যে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? 7 নম্বর প্রশ্ন, 1905 সালের 16 অক্টোবর স্মরণীয় কেন? 8 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? 9 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 10 নম্বর প্রশ্ন, লাহোর ষড়যন্ত্র মামলা কি? 11 নম্বর প্রশ্ন, পুনা চুক্তির শর্ত লেখো। 12 নম্বর প্রশ্ন, কি উদ্দেশ্যে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল? অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর, পাত্তি শ্রীরামালু কে? 2 নম্বর, পেপসু কি? 3 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়? 4 নম্বর প্রশ্ন, 1950 সালে নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কেন? 5 নম্বর প্রশ্ন, অপারেশন পোলো কি? 6 নম্বর প্রশ্ন, পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? 7 নম্বর প্রশ্ন, কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? 8 নম্বর, উদ্বাস্তু কারা? 9 নম্বর প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা কি? 10 নম্বর, কাকে কেন ভারতের লৌহ মানব বলা হয়? 11 নম্বর প্রশ্ন, রাজাকার কারা? 12 নম্বর প্রশ্ন, মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? 13 নম্বর প্রশ্ন, জেভিপি কমিটি কেন গঠিত হয়েছিল? 14 নম্বর প্রশ্ন, এলওসি কি? 15 নম্বর প্রশ্ন, স্যার সিরিলিয়ার্ড ক্লিক কে ছিলেন? 16 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্য দপ্তর কি?